পাপের মিছিলে ঐশ্বরিক বজ্রপাত। ওয়েলকাম টু মুহূর্তের ডাকে, আমি সঙ্গীতা, your spiritual guide and holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে 7ই আগস্ট রিডিং বসেছি। রিচুয়ালস থাকবে, রেমেডি থাকবে, যেটা আমাদের সিরিজ ওয়াইজ চলছে, কারণ কালকে 8 তারিখ, কালকে আমাদের ফাইনাল প্রেয়ার। তো চলুন চলে যাব আজকের রিডিংয়ে। জেনারেল কালেকটিভ, টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস এন্ড আদার্স। ইফ ইটস ম্যাচ উইথ ইউর স্টোরি হানি, it's your darling. If it's not, it's not your story. Don't try fit with this reading forcefully. চলুন দেখি কি আছে, কি বিষয়বস্তু আছে প্রত্যেকের জন্য। My beloved volcano army, my respectful fighters. চলুন চলে যাই সরাসরি রিডিংয়ে। আপনারা প্রত্যেকেই জানেন 5 তারিখ থেকে মার্কিউরি রেট্রোগ্রেড শুরু হয়েছে। এমনিতেও প্লুটো ইন দ্য ফায়ার সাইন, তাছাড়া স্যাটার্ন রেট্রোগ্রেড তো চলছেই। তো বিভিন্ন বিষয়বস্তু, কসমিক ইভেন্টস আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলছে, বিশেষ করে আজকের রিডিংটি হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এছাড়া ডাইভোর্স সিচুয়েশন চলাকালীন কোনো রকম যদি অস্বস্তিমূলক পরিস্থিতি, মানসিকভাবে যদি আপনারা বিভ্রান্ত হন, বা অলরেডি রিসেন্ট কোনো রকম ডাইভোর্স সিচুয়েশন থেকে বেরিয়েছেন, সেই রকম বিষয়বস্তু, এবং পুরোপুরিভাবে যার একটা ব্যাকস্ট্যাবিং, সাম কাইন্ড অফ বিট্রেল সিচুয়েশন থেকে রিসেন্ট উঠে কোনো নিউ কাউকে ম্যানিফেস্ট করছেন, সেই সমস্ত বিষয়বস্তুর ওপরে কিন্তু আজকে আমরা একটু আলোকপাত করব। প্রথমেই দেখব হার্ট অফ দ্য ম্যাটার বা সিগনিফিকেন্ট কী বিষয় আছে। আর আমি আজকে বলেছিলাম যে আপনাদের লাগবে একটি পূর্ণ ফল এবং পূর্ণ ফুল, ঠিক আছে? একটি হর্তকী ও টগর ফুল নিয়েও আপনারা রিচুয়ালসটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার বাড়িতে, ঘরে, পরিষ্কার জায়গায় যে কোনো ফল, একটা পূর্ণ ফল লাগে। নারকেল হতে পারে, আপেল হতে পারে, যাই হোক একটা ফল, একটা ফুল, সুগন্ধি কোনো ফুলও হতে পারে, পবিত্রতার স্পর্শে যেন আন্দোলিত হয়। কারণ অনেক সময় অনেকে ফ্রিজের ভেতরে রান্না বান্না, নিরামিষ আমিষ যাদের ভাগ নেই, তাদের আমি কখনোই বলবো না যে ফ্রিজের থেকে ফল বের করে নিয়ে আসুন, না, পরিষ্কার ফল যেন হয়। ওই জন্যই বলেছি যে একটা হর্তকী বা একটা টগর ফুল হলেও হবে, ঠিক আছে? আজকের রিচুয়ালস, আজকের প্রেয়ার। প্রথমেই যেটা সিগনিফিকেটার কার্ড এসছে সেটা হচ্ছে লাভ। ও মাই গড, দিস ইজ অসম, দিস ইজ অসম। 3 অফ ওয়ান্ডস এবং এস অফ সোর্সের এনার্জি বা এস অফ এয়ারের এনার্জি। বটম অফ দ্য ডেক সাম কাইন্ড অফ ইনটুইটিভ, পাওয়ারফুল, মাই গুডনেস, ডিভাইন ফেমিনিন। শরীরটা আসলে আমার খুব একটা ভালো নেই, যাই হোক, আই ডোন্ট নো, ভীষণভাবে আমি কসমিক ভিশনের কারণে সাম কাইন্ড অফ এনার্জি ড্রেনেজ, অনেকটা ল্যাক অফ এনার্জি ফিল করছি। আমার ভিশনগুলো আজকে বলার অপেক্ষা রাখে না, কারণ পাবলিক প্ল্যাটফর্মে এই ধরনের কথাবার্তা বলাটা উচিত নয়। It's some kind of destructive and awkward situation. I can't explain. তো দ্যাটস ওয়াই আমি ভিশন বলবো না, কারণ বানিয়ে মিথ্যে কথা বলতে পারবো না। যেটা দেখেছি সেটাই বলবো। এখানে কি পাউডার লেগে আছে? যেটা দেখেছি সেটাই বলবো। তো সেটা যেহেতু বলতে পারছি না, তাই জন্য প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। বাট ইটস পেইনফুল, হার্ড টু অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। আমি জানি না, অনেকের ক্ষেত্রে হয়তো হতে পারে, বা আপনাদের চারপাশে তৃতীয় ব্যক্তি বা আপনাদের কোনো রকম যে সমস্ত মানুষরা কোনো কারণে বিরূপ আচরণ করেছিলেন, তো তারা তাদের কোনো রকম জঘন্যতম কর্মের কঠিনতম শাস্তি পেতে চলেছে। এটা হচ্ছে মূল বিষয়বস্তু। তাদের করা জঘন্যতম কর্মের কঠিনতম শাস্তি, সেটা বিধাতা কী রূপে দেবে সেটা একমাত্র ঈশ্বরই বলতে পারেন। আচ্ছা চলুন আমরা চলে যাই রিডিংয়ে। জেমিনাই সাইন এখানে রয়েছে, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস। জেমিনাই সাইন ইজ ভেরি সিগনিফিকেন্ট। আজকে আমি আপনাদের আরও দুটো জিনিস বলে যাব। আপনারা সকলেই তো খুব টুইন ফ্লেম, সোলমেট কানেকশন, কার্মিক কানেকশন নিয়ে লাফান। এগুলো শোনা কথা, শুনতে খুব ভালো লাগে, শুনে শুনে বলতে খুব ভালো লাগে, বাট দোজ হু স্টাডি দে নোজ হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ ইজ দেয়ার বিহাইন্ড দ্য সিন। তো আজকে আমি আরও দুটো সিগনিফিকেন্ট বিষয়বস্তু আপনাদেরকে বলে যাব, যেটা দেখবেন যদি রেজোনেট করে তো ডেফিনেটলি আপনারাও কিছু গাইডেন্স পাবেন। আচ্ছা, জেমিনাই সাইন এখানে খুব স্ট্রং, লিও, এরিস, স্যাজিটেরিয়াস। কোনো ফ্লারিশফুল, ঠিক আছে, কোনো ফ্লারিশেবল বা নারিশেবল ক্যারেক্টার, এরকম কেউ আপনার লাইফে আসতে পারে। অনেক দিন বলে না যে
উৎকণ্টকাকীর্ণ শয্যার ভেতরে শুয়ে শুয়ে নানা রকম বিষয়বস্তুর সম্পর্কে অলিক কল্পনা করতে করতে কল্পনা যখন বাস্তবে রূপ পাওয়ার জন্য আর্তনাদ করে, দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ ফ্লারিশ নাও দিস ইজ দ্য টাইম। ওকে, তো কল্পনার আর্তনাদকে আপনারা কি শুনতে পাচ্ছেন? সেই অনুযায়ী যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারেন, ডেফিনেটলি উন্নতি আপনার লাইফে আসবে। এবং যারা আপনাকে যারা আপনার অবনতি দেখতে চেয়েছিল, তো তাদের কিছুটা হতাশ এবং ব্যর্থতার, ভালোবাসার, কি বলবো, সব দিক থেকে তাদের একটা ঘাটতি হতে চলেছে। এই হচ্ছে বিষয়বস্তু। ডেফিনেটলি 10 অফ ফায়ার, প্রচণ্ড পরিমাণে বার্ডেন ফিলিং যারা মনে করছেন, ঠিক আছে, টুয়ার্ডস ইউর সাকসেস, টুয়ার্ডস ইটস সাম কাইন্ড অফ অ্যাস্ট্রাল প্রজেকশন অ্যান্ড সোল অ্যালাইনমেন্ট সিচুয়েশন অলসো। কোথাও একটা না আপনারা ডিভাইনের যেটা ইচ্ছা বা ডিভাইন যেটা আপনাকে দিয়ে, মানে আপনার যে পারপাস, আপনার যে সোল পারপাসের সাথে আপনি কোথাও অ্যালাইনমেন্ট হতে চলেছে। খুব সুন্দরভাবে এনার্জি আসছে এখানে, খুব সুন্দরভাবে। 9 অফ আর্থের এনার্জি, ঠিক আছে, এখানে 9 অফ আর্থের এনার্জি আছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল প্রচুর পরিমাণে প্রাচুর্যের একটা প্রাবল্যতা আমি এখানে দেখতে পাচ্ছি। অনেক রকম মানসিক দৌর্বল্য, শারীরিক দৌর্বল্য, চিন্তা শক্তির দৌর্বল্য, অনেক রকম দৌর্বল্য কাটিয়ে উঠে এখানে আপনার একটা অন্যরকম উন্নতি ধরা পড়ছে। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন এনার্জি রয়েছে। লিও, এরিস, স্যাজিটেরিয়াস প্রচণ্ড পরিমাণে হাই লেভেলের জায়গায় বসে রয়েছে। হতে পারে দ্য পজিশন অফ ইউর চার্ট, লিও, এরিস, it's a yes, it's a 4 of fire, it's some kind of commitment, some kind of good news, some kind of stable and surprising kind of news is coming towards you। বা এখানে কারুর পর্যবেক্ষণে, সেটা ইউনিভার্স হতে পারে, আপনার গুরুবর্গ হতে পারে, আপনার অ্যানসেস্টার হতে পারে, কারুর কোনো রকম পর্যবেক্ষণের জন্য বা কারুর কোনো রকম মধ্যস্থতার জন্য বা কারুর কোনো রকম হস্তক্ষেপ, এটা ঐশ্বরিক হস্তক্ষেপ হতে পারে, কারুর কোনো রকম বড় প্রার্থনা এখানে পূর্ণ হতে চলেছে। ফায়ার এনার্জি প্রচণ্ড পরিমাণে স্ট্রং। My blood group is also O. I am a fire witch, yes, and green witch also. Astrological angle, okay, elemental angle অন্য কিছু, it's a various kind of thing. আচ্ছা, এখানে যেটা আমি এস অফ পেন্টাকলসের কার্ড এসছে, এস অফ আর্থের কার্ড এসছে, দুটো এস এসছে না, একটা আমরা এস অফ এয়ার পেয়েছি, অর্থাৎ এস অফ সোর্স, এবং এস অফ পেন্টাকলস। সাম কাইন্ড অফ জঞ্জাল দূরীকরণ প্রকল্প। কারুর বাস্তু দোষ এখানে নিবারণ হতে চলেছে। কারুর কোনো রকম, ইউ আর আ কার্স ব্রেকার, সাম কাইন্ড অফ প্যাটার্ন ব্রেকার, আপনি কোনো রকম প্যাটার্নকে ব্রেক করতে চলেছেন। এখানে কারুর কোনো রকম বাস্তু দোষ নিবারণ হচ্ছে, আই ডোন্ট নো, হতে পারে আপনি রিলোকেট করেছেন, অথবা আপনার নিজের জীবনে কোনো রকম বড় অভিজ্ঞতার ওপরে দাঁড়িয়ে নিজের সোল আইডেন্টিটি রেকগনিশন ইজ a successfully done by you. It's a very painful transformation, but it's also a good quality of কি বলবো, knowledge and information is gathered in your mind and soul, and it's for a better purpose also. এটা কোনো মহৎ উদ্দেশ্যের জন্যই সম্পন্ন করা হয়েছে। কিং অফ ওয়াটার, ক্যান্সার, স্পাইসি, স্করপিও এনার্জি হেভি। কোথাও একটা মধ্যমণি হয়ে ওঠা, কোনো কেন্দ্রবিন্দুতে বসে থাকা, একটা সোর্স অফ উইজডম, সোর্স অফ কি বলবো, উৎস, যেটা জ্ঞানের উৎস, আলোর উৎস, শ্রদ্ধার উৎস, আপনার কোথাও নাম যশ এখানে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আই ডোন্ট নো, কেউ কোনো রকমভাবে চেয়েছিল অসৎ পথে, অসৎভাবে, অশালীনভাবে, রুচির বিরুদ্ধে গিয়ে, সামাজিক দৃষ্টিভঙ্গির আড়ালে, নৈতিকতার বিরুদ্ধে একটা কদর্যতাকে না কেউ চেয়েছিল আপনার উপরে লেপন করে দিতে। ইটস রিটার্ন ব্যাক টু সেন্ডার। আওয়ার ক্লিনজিং প্রসেস ইজ so high, your destiny is calling, আপনার ডেস্টিনি আপনাকে ডাকছে। অথবা এখানে হতে পারে আপনি কোনো ডেস্টাইনড পার্টনার বা ডেস্টাইনড কি বলবো, জব, ড্রিম হাউস, ড্রিম জব, ড্রিম সাকসেস, যেটা আপনি চেয়েছেন এতদিন ধরে, সেরকম কোনো কিছু। ইটস এ কো ক্রিয়েটিভ পার্টনারশিপ একটা হয়, এটা সোলমেট টুইন ফ্লেমের ঊর্ধ্বে। অনেকে এটা বুঝতে পারেন না, অনেকে দাম্পত্য ভেবে ভুল করেন, আর এই ভুলটা করেন বলেই আপনারা জীবনের না হীরের মতন একটা জিনিসকে হারিয়ে ফেলেন। দেখুন, সব সম্পর্কের লক্ষ্য দাম্পত্য নয়, দাম্পত্য একটা কাউন্টার পার্টের এনার্জিতে আসে, কনফার্মেশন।
ইটস আ ইয়েস, কনফার্মেশন, SMS ঢুকলো, কনফার্মেশন, ইটস আ ইয়েস। আপনারা অনেকে নিজের কো ক্রিয়েটার পার্টনারকে না নিজের দৃষ্টিভঙ্গির ভুলে হারিয়েছেন, অথবা আপনার বিপরীতে থাকা মানুষ কোনো রকম কো ক্রিয়েটিভ পার্টনারশিপ হারিয়েছে। কোনোদিনও শোনেননি এটা? টুইন ফ্লেম, সোলমেট খুব শুনেছেন, এদিক ওদিক সেখানে শুনে শুনে একেবারে গুনে গুনে। কো ক্রিয়েটিভ পার্টনার শুনেছেন? দাম্পত্যের ঊর্ধ্বে হয়। একটা পিতা মাতা যেরকম, কো ক্রিয়েশন মানে কি? আমি কখনোই বলছি না যে বায়োলজিক্যাল ফাদার মাদার আপনারা হতে পারবেন না, আপনারা হয়তো সেটা মেবি ইউ চুজ, বাট কো ক্রিয়েটিভ পার্টনার ইজ আ হাইয়ার দ্যান টুইন ফ্লেম, হাইয়ার দ্যান সোলমেট, হাইয়ার দ্যান ডিভাইন কাউন্টার পার্ট। কারণ আপনারা একে অপরের জীবনকে নির্মাণ নয়, আপনারা সোলের যে পার্ট, সেই পার্ট, ড্যামেজ পার্টকে রিপেয়ার করার জন্য এই লাইফে আসেন। শুনেছেন কোনোদিনও? এই সঙ্গীতাদির কাছে ফার্স্ট শুনলেন কো ক্রিয়েটিভ পার্টনার। নিজের জীবনে না কোনো মানুষ আসলেই সেই মানুষকে, সেই বলে না যে সাঁতার কাটতে গেলে, ডুবে গেলে যে মানুষকে বাঁচাতে যায়, যে বাঁচাতে যায় সেও ডোবে, আর যে ডুবছে সে তো ডুবছেই। আমাদের ভেতরে একটা টেন্ডেন্সি থাকে, ও কাউকে পেয়েছি, হ্যাঁ সব কিছু হয়ে গেল, গাড়ি বাড়ি জমি জায়গা গয়না গাটি সমস্ত কিছু সে একেবারে ঢেলে দেবে। এটা কোনোদিনও হয়? ইটস আ পার্টনারশিপ, বোথ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি। তো যারা সেই রকম দৃষ্টিভঙ্গিতে কো ডিপেন্ডেন্সি রিলেশনশিপে না গিয়ে কো পার্টনার মানে কো ক্রিয়েটার পার্টনারকে ম্যানিফেস্ট করতে পারবেন, এটা আপনার লাইফের বিগেস্ট অ্যাচিভমেন্টের সুইচটাকে অন করে দেবে। এবং তারও বোথ ইউ আর ফ্লারিশ অ্যান্ড নারিশ, এরকম কোনো রিলেশনশিপ আসছে, এটাকে দাম্পত্যে পর্যবসিত করে পরিণত করতে গিয়ে হারিয়ে ফেলবেন না। ইউনিভার্স অনেক জিনিস আপনার লাইফে ব্লেসিং হিসেবে দেয়। তো কো ক্রিয়েটিভ পার্টনাররা আপনার ফাইন্যান্সিয়াল, আপনার ইমোশনাল, আপনার মান সম্মান বৃদ্ধি, ঠিক আছে, সমস্ত কিছুর যত্নকে নিরাপত্তা দেওয়ার জন্য আসে, মানে সুরক্ষা প্রদান করার জন্য আসে। এটাকে দাম্পত্য ভেবে ভুল করবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাম্পত্য সফল হলো না, কিন্তু দুজন দম্পতি যদি কো ক্রিয়েটিভ পার্টনারশিপকে অ্যাকসেপ্ট করে নিতে পারে এবং ডিট্যাচমেন্টের মাধ্যমেও তারা সেখানে ডিটারমাইন থাকতে পারে, দে ক্রিয়েট ম্যাজিক। আমরা বুঝতে পারি না, আমাদের এখনো অনেক কিছু না অজানার অন্ধকারে থেকে গেছে। উই হ্যাভ টু লিসেন, যেটা শুনতে পাই না, যেটা শুনতে চাই না। ও আমাকে ভালোবাসে, ও আমাকে ভুলে যেতে পারেনি, ও আমাকে এই করেছে। ইটস ওকে, ইটস ওকে। আই এম নট আ বাবল ট্যারোট রিডার, আই এম নট আ ডিজনি ফেয়ারিল্যান্ড ট্যারোট রিডার, আই এম আ ভেরি লজিক্যাল ট্যারোট রিডার অ্যান্ড ব্লান্ট ট্রুথ স্পিকার, আই এম আ উইচ, আই এম আ অকাল্ট প্র্যাকটিশনার। আপনার স্পিরিচুয়াল ছানিটা আমি এখান থেকে সরিয়ে দিতে এসেছি। ইটস আ ক্যাটারাক্ট, যেটা ধোঁয়াশা করে রেখেছে আপনার জীবনকে। অনেক জায়গায় আছে যে দাম্পত্য আপনার অ্যাচিভমেন্টকে, সাকসেসকে সাপোর্ট করে না। হোয়াট কাইন্ড অফ দাম্পত্য ইজ দিস? ছুচোর হাগুতে মাছি বসে রয়েছে, কি হবে ওটা দিয়ে? কো ক্রিয়েটিভ পার্টনার ইজ হাইয়ার দ্যান এভার, যে আপনাকে আপনি থাকতে দেয়, আপনাকে আপনি হতে দেয়, উইদাউট কনভার্টিং অর এনি কাইন্ড অফ ডিম্যান্ডিং ইস্যু। আজকে এই রিলেশনশিপটা বললাম, আগামী দিনকে আরেকটা রিলেশনশিপ নিয়ে বলবো। তো ডেফিনেটলি এখানে যেটা আছে, 2 অফ আর্থের এনার্জি, 2 অফ পেন্টাকেলস, দোনো মনো, ও কি আমায় ভালোবাসে, ও কি আমায় প্রপোজ করবে, হোয়াট এভার, হোয়াট আই গেট। প্রপোজ পেয়ে আমার মাথায় কি সোনার মুকুট চড়বে নাকি? আমি কি নোবেল পেয়ে যাবো নাকি? দেখুন কোন এলিমেন্ট আপনাকে ইউনিভার্স প্রোভাইড করছে, কিসের জন্য। অনেকে ক্রিটিসিজম নিতে পারে না, ডেফিনেটলি। নিম পাতার জুস খেতে কারোর ভালো লাগে না, উচ্ছের জুস খেতে কারোর ভালো লাগে না, বাট ইটস ভেরি বেনিফিশিয়াল। তাতে কিচ্ছু যায় আসে না নিম পাতার, কিচ্ছু যায় আসে না উচ্ছের। ইফ ইউ ডোন্ট লাইক মি, আই এম আনবদার্ড। I always tell the truth. If you absorb, if you digest, it's for your good. If you can't, I love you guys with huge respect and dignity. Yeah, 3 S's. Definitely. Oh my God. Oh my God, it's a water energy. কোথায় গেল? আমরা এস অফ কাপসের এনার্জি পেয়েছি, ফেইথ এনার্জি পেয়েছি, এস অফ সোর্স বা এস অফ এয়ারের এনার্জি পেয়েছি, আরেকটা এস কই গেল? ইয়া, এস অফ আর্থ, এস অফ এয়ার, এস অফ
ওয়াটারের এনার্জি, মাই গুডনেস, ইটস আ 3SS 333 333 কারা দেখছেন 303030 বা 0303 বা 333 আপনারা দেখতে পারেন বা 3333। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট, 3 ইজ আ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার। এটা ক্রিয়েটিভ সমস্ত দিক থেকে আমরা প্রত্যেকেই জানি যে 3 সংখ্যাটির গুরুত্ব কোথায়, প্রত্যেকেই জানি। অ্যান্ড দ্য বটম অফ দ্য ডেক ইজ ফেইথ, বিশ্বাস, আত্মবিশ্বাস, প্রগাঢ় যে গভীরতা, ঠিক আছে, যেটার ওপরে সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে, দ্য ভিত, দ্য কোর পার্ট, দ্য ফাউন্ডেশন অফ এনি রিলেশনশিপ, faith, respect, and supportive system, that kind of energy is flourished towards you. এবং আসছে সেটা এই পোর্টালগুলোর ভেতরে এই ধরনের বিষয়বস্তু আপনি আপনার জীবনে আনছেন। তো বুঝতে পারছেন আপনার অগ্রগতির যে উষ্ণতা, ঠিক আছে, আপনার উন্নতির যে একটা প্রলয়ঙ্করী যে বিকাশ, তাতেই কিন্তু আপনার চারপাশের যত রকম নেগেটিভ সিচুয়েশন রয়েছে তার সমস্ত মানে জর্জরিত যাই থাকুক না কেন সেগুলো কিন্তু কেটে বিচ্ছিন্ন হয়ে যেতে চলেছে। এবং তাদের অসফলতা এটাই যে আপনি সফল, তাদের অসফলতা এটাই যে আপনি সুখী, তাদের গ্লানি এটাই যে আপনি উইদাউট এনি হেজিটেশন নিজেকে মেলে ধরার জন্য আজও ডিটারমাইন্ড। Discipline and dedication create magic. This is a magic, guys. Magic is what? Magic is your internal mind conflict and সেখান থেকে convert into some kind of দৃঢ়তা. That is magic. That is the ultimate magic. And everything এগুলো, this is a process or maybe some kind of healing element or a placebo effect, quantum physics, that kind of, yeah. আচ্ছা, প্রথমে দেখুন কি কার্ড এসছে। এই কার্ডটা আমি যতবার শাফেল করছি এই কার্ডটা আসছে, আমি কেন জানি না। কলড্রন, মেবি আই শুড বাই আ কলড্রন ফর মাই সেলফ অলসো। ঠিক আছে, আমি 3টে কার্ড নিয়ে নেব। আচ্ছা, একটু বলি, এখানে এসেছে জার্নি, হারমনি অ্যান্ড আ ইনার পিস। একটুখানি ক্ল্যারিফিকেশান নিয়ে নিই কী বিষয়বস্তু আছে আমার যোদ্ধাদের জন্য। 16, 15, 6, 7, 9, 16, 15 আর 9 কত হচ্ছে? 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 6, এগেইন 2 এবং 4। এই তারিখগুলো ইম্পর্টেন্ট হতে পারে বা নেক্সট মানে আগামী 16 to 15 ডেজ অথবা আগামী 9টা সপ্তাহ আপনাদের জন্য খুব ভাইটাল। কোনো সুযোগ আসতে পারে, কোনো ভালো খবর আসতে পারে, কোনো রকম কোনো নেগেটিভ কি বলবো, শারীরিক অসুস্থতা, মানসিক জড়তা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। কাইন্ড অফ কোনো আইডিয়া আপনার লাইফে ফ্লারিশ হতে পারে যেটা আপনার আগামী দিনের অগ্রগতির সহায়ক, কোনো বিজনেস মেন্টালিটি, অথবা হতে পারে আপনার কোনো নিউ যেটা আমি বললাম ক্রিয়েটিভ পার্টনার অর এনি কাইন্ড অফ স্টেবল হারমোনিয়াস সৎ কোনো ব্যক্তির উপদেশ আপনার লাইফে কাজে আসতে পারে। হতে পারে সে আপনার থেকে 15 বা 16 বছরের বড় বা 9 বছরের বড়, বা 15 জুলাই 16 জুলাই তার বার্থডে, জানুয়ারির 6, মার্চের 1 মার্চ, মে মাস ইম্পর্টেন্ট হতে পারে এখানে কারুর ক্ষেত্রে, মে মাস, নভেম্বর মাস এখানে কারুর ক্ষেত্রে খুব সিগনিফিক্যান্ট হতে পারে। জার্নিকে ক্ল্যারিফিকেশন করি একটু। দিস ইজ আ ইউরেনাস এনার্জি, ইটস আ টরাস ইন ইউরেনাস, ওকে। এখানে যে এনার্জিটা আসছে সেটা হচ্ছে স্যাটার্ন, মুন ইন স্যাটার্ন, আর এটা হচ্ছে মার্সের এনার্জি, ল্যাভেন্ডার, এগেইন ইটস আ টরাস। ও মাই গুডনেস, সাম কাইন্ড অফ কি বলবো, হিলিং, ওকে, সাকসেসফুল প্যারেন্ট, এরকম কোনো কিছু আসছে। প্লাস কোনো কিছু সৃষ্টির, ঠিক আছে, আকর্ষণ, আপনি কোনো কিছুকে আকর্ষণ করছে যেটা আপনার সৃজনশীলতাকে বৃদ্ধি করে, ঠিক আছে। এখানে কারুর সন্তান প্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর এনার্জি, প্রচণ্ড সুন্দর। দিস ডেক ইজ অসম গাই, আই জাস্ট লাভ ইট। সাম কাইন্ড অফ গুড কোয়ালিটি, someone add a essence into your life। যেরকম আমরা দেখবেন কোনো জায়গায় ঘুরতে টুরতে গেলে এবার নর্মাল আমরা বডি মিস্ট ইউজ করি, কোনো ফ্রেগরেন্স ইউজ করি, সাম কাইন্ড অফ ফ্রেগরেন্স অ্যাডেড ইনটু ইয়োর লাইফ। এখানে ল্যাভেন্ডার, টিউলিপ টাইপের যে ফ্লাওয়ারগুলো হয় না, ওই জাতীয় ফ্লাওয়ারগুলো খুব ফ্লারিশেবল। কারুর বাড়িতে কোনো রকম না গুচ্ছ টাইপের ফুল রয়েছে, যেরকম কামিনী ফুল, রজনীগন্ধা ফুল, যে বাঞ্চ অফ ফুল হয় না, রঙ্গন, এরকম টাইপের গুচ্ছ টাইপের কোনো রকম ফুল রয়েছে। এটাকে সহদেবী গাছ বলে একটা, আমরা অনেকে ইগনোর করে চলে যাই, বেগুনি গাছ হয়।
এই গাছটা খুব ইম্পর্টেন্ট। এই গাছটা না আপনাদের এখানে তো ব্লুবেল রয়েছে, ফরগেট মি নট ফ্লাওয়ার রয়েছে, আরও বিষয়বস্তু, বাট আমাদের এখানেও দেখবেন ডালিয়া, তারপরে হচ্ছে ওটাকে কি বলে সূর্যমুখী। তো এগুলো হচ্ছে একটা সৃষ্টির ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে গেলে সেটা আমাদের মার্কণ্ডেয় পুরাণে চলে যেতে হবে, Fibonacci series golden ratio, but some kind of creation, it's happening. মেবি হয়তো আপনার মনে হতে পারে কোনো একটা জায়গা স্তব্ধ হয়ে গেছে, বাট না, এখানে কোনো রকম কলা কুশলী, সঙ্গীত শিল্পী, অভিনয় জগতের সঙ্গে যুক্ত, মেকআপ আর্টিস্ট, নার্স, ডাক্তারি লাইনে যারা রয়েছেন, ঠিক আছে, হিলিং ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, মেডিসিন ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এগ্রিকালচার সায়েন্স নিয়ে যারা পড়াশুনো করছেন, এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সাম কাইন্ড অফ গুড নিউজ, রেইনবো ব্লেসিং টাইপের কোনো কিছু ফ্লারিশ হতে চলেছে আপনাদের লাইফে। ওয়াও, চলুন দেখে নিই কি আছে এখানে। কারুর কোনো রকম বড় শাস্তি ঘোষণা হয়েছে এবং সেই শাস্তির মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার মানে একটা নাম যশ বৃদ্ধি, আলোক মণ্ডলী রূপে কোনো কিছু একটা প্রকাশ হয়ে ওঠা। মানে ঈশ্বর যেন কোনো অন্ধকারে নিমজ্জিত, কোনো প্রতিহিংসা পরায়ণ, একটা বিক্ষুব্ধ, হতাশাগ্রস্ত, সম্পূর্ণভাবে নিজের লোলুপ অন্ধকারে নিমজ্জিত সেই প্রাণীটিকে না আপনার আলোটা দেখাতে চাইছে যে কমন, এখানে হিংসাত্মক ভূমিকায় নেমে কোনো লাভ নেই, হয়ে ওঠো, হয়ে ওঠো। ইটস আ ইয়েস অফারিং, সাম কাইন্ড অফ এল্ডার্স ইজ নো ইয়োর ওর্থ। এখানে মার্সের এনার্জি আছে, ঠিক আছে, নেপচুন, ইউরেনাস, ইটস আ ইয়েস, একদম কোনো রকম স্ট্রং, it's like battlefield is ready but you already win the battle because your opponent is absent, that kind of energy, you already win. It's a purification. আপনার পবিত্রতার জায়গায় কেউ পদক্ষেপ করতে সাহস পায় না। It's a rosemary and peaceful warrior, বলেছি, শান্তিপূর্ণভাবে, ভালোবাসায়, স্নেহ মণ্ডলীতে, যত্নের সাহায্যে যেই যুদ্ধ জেতা যায়, সেই যুদ্ধে কোনো রকমভাবে কারুর প্রতি কোনো তিক্ত বিষয়বস্তুকে বপন করার প্রয়োজন পড়ে না। ইটস আ নেচার অ্যান্ড দিস ইজ দ্য রিভেঞ্জ অফ আ নেচার। ওয়াও, হোয়াট আর রিডিং, আই লাভ ইট, আই লাভ ইট অ্যান্ড আই অলসো ওয়েলকাম ইট ডেফিনেটলি। আপনার শত্রুদের একটা অনন্য পরাজয়ের সাক্ষী আপনি হবেন, সেটা শুধুমাত্র তাদের পরাজয় নয়, তার মাধ্যমটা হচ্ছে আপনার উন্নতির ভেতর দিয়ে, ঠিক আছে। তো চলুন আজকের রিচুয়ালসে যাওয়া যাক। প্রথমত দেখুন, আজকের যে রিচুয়ালসটা আমি বলবো সব থেকে বেটার হয়, সব থেকে বেস্ট হয় যদি আপনাদের কাছে বৃষ্টির জল থাকে, সব থেকে বেটার হয়। কারণ এখন এমনিতেই বর্ষাপূর্ণ ওয়েদার, বা বৃষ্টির জলে স্নাত হয়ে যদি আপনি প্রেয়ারটা করতে পারেন খুব ভালো। এই ফল আর ফুলটা না আপনি কোনো জায়গায় ভাসিয়ে দেবেন, বা যদি ভাসানো সম্ভব না হয় বাড়িতে নিশ্চয়ই ঠাকুরের এরকম বাসন আছে, বড় যে পেতলের বাসন, সেই বাসনের ভেতরে জল পরিপূর্ণ করবেন, ফল আর ফুলটা সেখানে অর্পণ করে দেবেন। দেখবেন কোষাকুষির মধ্যে নিয়ে নানা রকম আমরা হয় না করি, তো সে কোষাকুষির ভেতরে জল নিয়ে করলেও হবে, এই ফল আর ফুলটা অর্পণ করবেন। ওকে, এই মুদ্রাটা একটু দেখে নিন সবাই ভালো করে। কেনি আঙ্গুলটা তর্জনী স্পর্শ করছে, বৃদ্ধাঙ্গুষ্ঠ আমার হাতের এখানটা স্পর্শ করছে, এখানে আবার তর্জনী এখানে স্পর্শ করছে। হ্যাঁ, এই যে এই মুদ্রায় প্রেয়ারটা করবেন। সব থেকে বেস্ট হয় বৃষ্টির জলে। ইভেন রুদ্রাভিষেক যদি আপনারা বৃষ্টির জলে করেন খুব ভালো হয়। প্রচণ্ড পরিমাণে শ্রাবণে শূলপাণি, যিনি শ্রাবণে শিবের নাম হচ্ছে শূলপাণি, তো সব থেকে বেস্ট হয়। আরেকটা যেটা কালকে 8 তারিখে অবশ্যই যেটা করবেন, দিনে 3 বার, চাইলেও করতে পারেন, অন্তত 2 বার তো করবেন, রাত্রি 8টার পর এবং সকাল 8টার আগে। সেটা হচ্ছে বিল্লপত্র নেবেন, কেশর নেবেন, চন্দন, 2 প্রকারের চন্দন, সাদা এবং লাল চন্দন দুটোই বাটবেন, সামান্য আখের রস যদি সম্ভব হয়, না তো দরকার নেই, কেশর, গোলাপ জল, অঘরু, আর তার সাথে একটু কর্পূর মিশিয়ে ভালো করে বেটে নেবেন। আবার বলছি, শুনে নিন, এটা লক্ষ্মী লাভের একটা মানে উপায়, কিংবা গৃহলক্ষ্মীর যে আমরা বলি না যে অনেক সময় চঞ্চলা হয়ে যান উনি, তাকে স্থির করার জন্য, যাতে সমৃদ্ধি আপনাদের জীবনে আসে। যেহেতু 888 পোর্টাল কালকে পিক আপ 12ই আগস্ট অব্দি টাইম আছে, কেউ এই কদিন পুরোটাই করতে পারেন সকাল 8টার আগে,
রাত্রি 8টার পর। বিল্বপত্র একটা জাস্ট নেবেন, কেশর নিচ্ছেন, কেশর যদি না থাকে কোনো অসুবিধা নেই, 2 রকম চন্দন বেটে নেবেন, মধু মিশ্রিত করবেন, অঘরু এবং কর্পূর ভালো করে বেটে নেবেন চন্দন পাটায়, মিশিয়ে আপনারা দুটো কোণ অঙ্কন করবেন। কোণ অঙ্কন করা মানে হচ্ছে ত্রিভুজ। এক সেকেন্ড, প্রত্যেকে আমার এখানে দেখবেন কীরকম ধরনের ত্রিভুজ অঙ্কন করতে হবে। একটা হচ্ছে ডাউনওয়ার্ড ত্রিভুজ, আর একটা হচ্ছে আপওয়ার্ড ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজ অঙ্কন করা হবে। এইখানে অল্প একটুখানি চাল দেবেন, যদি চাল না থাকে কোনো অসুবিধা নেই, ওখানেও সামান্য ফুলের পাপড়ি দিয়ে দেবেন। ফুলের পাপড়িতে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন সাদা তুলো দিয়ে, কোনো রঙিন টঙিন তুলো নয়, সাদা তুলো দিয়ে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। মা লক্ষ্মীর মন্ত্র পাঠও করতে পারেন আপনারা, আমি অনেকদিন আগেই বলে রেখেছি, অঘোর প্রত্যঙ্গিরা অঘোর লক্ষ্মী মন্ত্র, সেই মন্ত্র পাঠ আপনারা করতে পারেন, নয়তো এমনিতে মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম পাঠ করে নেবেন। যারা পাঠ করতে পারছেন না, শ্রবণ করবেন। আপনার বাড়িতে যদি আপনার কোনো কারণে অসুস্থতা হয়, যেটা আমরা জানি আমাদের মায়েদের, তো আপনার বাড়ির অন্য কেউ করলেও হবে, আপনি শুধু শ্রবণ করে নেবেন পাঠটা। আপনি ওয়াইটি প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, থ্যাঙ্কস ওয়াইটি। তো সেখানে আপনি মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম শ্রবণ করে নেবেন। এটা গেল কালকে সকাল 8টার আগে, রাত্রি 8টার পর। এটা চাইলে আপনি টানা 5 দিন করতে পারেন, পুরো শ্রাবণ মাস করতে পারেন, বা প্রতিদিন একবার করে এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, স্থির মা লক্ষ্মীর চরণ আপনার গৃহে স্থির হয় তার জন্য। আচ্ছা চলুন আজকের প্রেয়ার। আজকে যদি বৃষ্টি জল পান তো খুব ভালো, বৃষ্টির জল হাতে নিয়ে বা মাথায় একটু ছিটে দিয়ে প্রেয়ারটা করলে খুব ভালো। মুদ্রা দেখিয়ে দিয়েছি, হ্যাঁ মুদ্রা দেখিয়ে দেওয়া হয়ে গেছে, কি মুদ্রায় আমরা প্রেয়ারটা করছি। চলুন, হাতে একটু আতর লাগিয়ে নিতে পারেন, সবকটা আঙ্গুলে একটুখানি হালকা আতর লাগিয়ে নিতে পারেন, বা যার কাছে একটু গোলাপের কোনো মিস্ট আছে সেরকম লাগিয়ে নিতে পারেন, গোলাপ জল হলেও হবে। হলো আজকের প্রেয়ারটা হবে যেটা, এটা আমরা ওয়াটার এলিমেন্টকে স্মরণ করব, কারণ আমরা জানি মা লক্ষ্মীর বাস কোথায়, সমুদ্রে। যদি সমুদ্রের জল মানে অনেকের বাড়িতে থাকে তাদের তো খুবই ভালো। তো অনেক কিছু নিয়ে এই ক্রাফটগুলো করা যায়। তো জল হচ্ছে মেইন উপাদান, তো জলের কথা ভাববেন, অর্থাৎ আপনি ভিজুয়ালাইজ করবেন আপনি কোনো সমুদ্র, কোনো নদী তট, কোনো একটা প্রবাহমান জায়গায় রয়েছেন, যাতে আমরা জীবনের উন্নতির প্রবাহ, প্রগতির প্রবাহ, মানি ফ্লো সবটা অ্যাট্রাক্ট করতে পারি। হ্যাঁ, তো চলুন আজকে প্রেয়ার। Sacred rain, you clean the earth, my mind, body, soul and heart. Cleansing drop fall from above, making way for wealth and love. From sorrow and suffering I am free, as I will it I shall be. ঠিক আছে, বা ধরুন বিদ্যুৎ চমকাচ্ছে, সেই বিদ্যুতের চমকের দিকেও যদি তাকান, মানে আপনার ওরকম একটা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মাইন্ড, ইন্টেলেকচুয়াল মাইন্ডের জন্য এটা আপনারা করতে পারেন। রেইন ওয়াটার গ্যাদার, যেটা থান্ডারস্টর্মের ক্ষেত্রে হয়, ঠিক আছে, তো সেইখানে ভিজুয়ালাইজ করেও কিন্তু এই প্রেয়ারটা আপনারা করতে পারেন, যদি মানে বিদ্যুতের শব্দও শুনতে পান বা বিদ্যুতের চমকও দেখতে পান। এটা হচ্ছে কি বলুন তো, প্রকৃতির যে একটা থান্ডার, একটা গর্জন, একটা যে হুঙ্কার, তো আপনার ভেতরেও আপনার উন্নতির হুঙ্কারকে সেই অ্যালাইনমেন্টে নেওয়া। আপনি ভাবুন একটা জায়গায় বাজ পড়ছে, সেই আওয়াজ কার কানে না পৌঁছায়, তো আপনার সুনাম সুখ্যাতি ততোধিক পৌঁছাবে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির যে আওয়াজ, বৃষ্টির যে একটা মানে শব্দ, সেটা তো সবার জীবনে প্রভাব বিস্তার করছে, প্রত্যেকটা জীবিত অর্গানিজমের উপরে প্রভাব বিস্তার করছে। তো আপনার প্রভাব এইরকমভাবে প্রত্যেকটা বিষয়বস্তুর ওপরে যে বিস্তার করা, এই মানে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিকে বোঝায়। আবার আমি একবার বলছি প্রেয়ারটা, এটা মিনিমাম 3 টাইমস করবেন, মানে যখনই করবেন 3 টাইমস, মানে সকাল বিকেল দুপুর না, 3 বার করে, মানে যখনই বলবেন 3 বার, আপনি চাইলে এটা বেশিবারও বলতে পারেন, কেউ 33 টাইমসও বলতে পারেন আরও ভালো ফলের জন্য। Sacred rain, you clean the earth, my mind, body, soul and heart. Cleansing drops fall from above, making way for wealth and love. বৃষ্টি নেমেছে বলতে বলতে, I claim success, prosperity. 29 pop out in my phone. November is very important.
from sorrow and suffering I am free as I will it it shall be. Definitely আমার প্রত্যেক যোদ্ধাকে ভালোবাসা। তো এই ছিল আজকে রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। দেখা হচ্ছে আগামী দিন। দুর্দান্ত রিডিং নিয়ে আসছি এবং প্রেয়ার প্রসেস, সমবেত উন্নতি, হাতে হাত ধরে চলার অঙ্গীকার, ভালোবাসা, আবেগের নাম, মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। লাভ ইউ গাইজ। দেখা হচ্ছে আগামী দিন। টাটা।